নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেট আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকে যে খবরটি নিয়ে আলোকপাত করছি, তো সেটা খুবই দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা যারা বা দাদা দিদিরা যারা এখনো পর্যন্ত রাজপথে আন্দোলন করে যাচ্ছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হবে বলে, তাদের কোনো সুরাহা কিন্তু নেই। তার পরিবর্তে কি হচ্ছে? তার পরিবর্তে যে শিক্ষকদের ঘাটতি মেটানোর জন্য 3 টিচার পলিসি জেলায় রয়েছে। কোন জেলায়? আমাদের প্রিয় নদিয়া জেলায়। তো সত্যি নিয়োগ নয়, 3 টিচার পলিসিতেই এখন বর্তমানে সন্তুষ্ট থাকতে হচ্ছে আমাদের নদিয়ার গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্য। অর্থাৎ যে সমস্ত গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের নদিয়ায় কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, লাস্ট যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, এবং তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের স্কুলগুলো একদম শিক্ষকবিহীনভাবে পড়ে রয়েছে বলতে গেলে। যে নদিয়ার বহু স্কুল রয়েছে, বিশেষ করে তেহট্ট, নাকাশিপাড়া বা ওদিকে কালীগঞ্জ রয়েছে, ঠিক আছে, পলাশির সাইডটা, করিমপুরের সাইড। তো এই সমস্ত যে সমস্ত ভিলেজ অর্থাৎ গ্রাম কেন্দ্রিক যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে কিন্তু মানে কি বলবো, শিক্ষক নেই বললেই চলে। একটি করেও শিক্ষক ছিল সেখানে, এবং সেখানে এখনকার বর্তমান যে ডিপিএসসি চেয়ারম্যান আছেন উনি 2টো করে শিক্ষকের মিনিমাম ব্যবস্থাটা করেছিলেন, এবং তার তৎপরবর্তী সেই সমস্ত স্কুলগুলোতে অ্যাকচুয়ালি যেটা সাধারণত হয় যে গ্রামের স্কুলগুলোতে কিন্তু স্টুডেন্ট থাকে, শহরাঞ্চলে কিন্তু থাকে না। কিন্তু শহরাঞ্চলে শিক্ষকদের সংখ্যাটা বেশি থাকে, উদ্বৃত্ত থাকে, এবং একটা টোটাল অল ওয়েস্ট বেঙ্গলে সারপ্লাস টিচার বলে একটা মেথড এসেছিল, ঠিক আছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের সারপ্রাইজ টিচার কি, মানে সারপ্রাইজ নয়, সরি, সারপ্লাস টিচারটা কি, এবং এটা অল ওয়েস্ট বেঙ্গল জুড়েই সারপ্লাস টিচারটা কিন্তু রয়েছে। এই সারপ্লাস টিচারদের বিভিন্ন স্কুলে পাঠানো হচ্ছিল। তো আমাদের নদিয়ায় প্রায় 700+ রয়েছে এই সারপ্লাস টিচার, এবং প্রায় 350টির ওপরে স্কুল রয়েছে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক উদ্বৃত্ত, ছাত্র নয়, বিশেষ করে শহরাঞ্চলে। কারণ আমরা জানি শহরাঞ্চলে অধিকাংশ ছেলে মেয়েই বেসরকারি বিদ্যালয়ে পড়তে যায়। আবার ঠিক একই রকম ভাবে গ্রামের ছেলেমেয়েরাও বাধ্য হয়ে বেসরকারি বিদ্যালয়ে পড়তে যেতে বাধ্য হচ্ছে, মানে বাধ্য হয়ে যেতে হচ্ছে। কেন? কারণ শিক্ষক নেই, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না। স্বাভাবিকভাবে শিক্ষক যদি না থাকে তাহলে পরে কি করে ভালো করে পড়াশোনা হবে? এবার শিক্ষকটা আসবে, যে স্টুডেন্ট রেশিওর কথা ছিল সেটা কিন্তু থাকছে না। এর জন্য নতুন রিক্রুটমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু দুঃখের বিষয় নতুন রিক্রুটমেন্ট তো দূরস্থ, সেই শহরাঞ্চলের যে সমস্ত টিচাররা রয়েছে তাদেরকেই গ্রামে পাঠানো হবে, এবং গ্রামে পাঠিয়ে 3 টিচার পলিসি নেওয়া হচ্ছে। যে সমস্ত বিদ্যালয়গুলিতে অলরেডি দুজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন সেখানে একজন করে উদ্বৃত্ত শিক্ষক দেওয়া হবে, এবং সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই। তো বিষয়টি হচ্ছে, তাহলে রিক্রুটমেন্টটা কোথায় গেল? রিক্রুটমেন্টের কি কোনো প্রয়োজন নেই? এত ছেলে মেয়ে যারা বসে আছে রাস্তায় আন্দোলন করছে, তাদের কি হবে? তাহলে তাদের কি এখন এই 3 টিচার পলিসিতেই সন্তুষ্ট থাকতে হবে? তো কিছু বলার নেই, খুব আক্ষেপ থেকে এই ভিডিওটা করলাম। তো আপনারা আপনাদের আন্দোলনটা চালিয়ে যান, অবশ্যই একটা সময় সুরাহা পাবেন। তো এখন আপাতত নিয়োগ নয়, 3 টিচার পলিসিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।